আমি স্তোত্র পাঠে যা বললাম তেমনটাই হলেন আমাদের শ্রীরাম। আপনি যেভাবে রামের জন্মকথা ব্যাখ্যা করলেন তা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। আমি আপনাকে আলিঙ্গন করতে চাই। मंगल भवन अमंगल हारे द्रवहु सुदशरथ अजिर बिहारी। राम सिया राम सिया राम जय जय राम सिया राम सिया राम जय जय राम सिया राम सिया राम जय जय राम सिया राम जय जय। বাবা, আমাদের দ্বারা আয়োজিত এই রামলীলার প্রদর্শনী তোমার কেমন লাগলো? এই রকম সুন্দর এবং আকর্ষণীয় রামলীলা আমি এর আগে কখনো দেখিনি, আর ভবিষ্যতেও হয়তো দেখব না। তাহলে কি আমাদের রামলীলা প্রদর্শনী করার অনুমতি দেওয়া হচ্ছে? হ্যাঁ, তোমাদের প্রদর্শনী অতুলনীয় হয়েছে, তাই তোমাদের সবাইকে রামলীলা আয়োজন করার অনুমতি দেওয়া হচ্ছে। রামলীলা প্রদর্শনটা খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, আজকে খুব মজা হয়েছে। সব নারায়ণের কৃপায় হয়েছে। হ্যাঁ, প্রধান মশাই তো মঞ্চে উঠতেই চাইছিল না। হ্যাঁ, কিন্তু দাদা খুব সুন্দর অভিনয় করেছে। প্রথমে ভয় পাওয়ার অভিনয় করলো, আর তারপর নিজের অভিনয়ের দ্বারা সবাইকে কাঁদিয়ে দিল। তোমার অভিনয়কে মানতেই হবে। কালকে রামলীলায় খুব মজা হতে চলেছে। আমাদের গোপালকে শ্রীরামের বাল্যরূপে কি সুন্দর মানিয়েছিল না? যশোদা, আমরা যদি গোপালকেই রাম বানাই? আরে না দিদি, আমি গোপালকে শুধু রামলীলায় শ্রীরামের বাল্যরূপে অভিনয় করার অনুমতি দিয়েছিলাম, অন্য কোনো ভূমিকায় নয়। কাল থেকে তো আগে যেটা ঠিক করা হয়েছিল সেটাই করা হবে। ধেনু কি শ্রীরামের ভূমিকায় অভিনয় করবে, আর রইল বাকি গোপালের কথা, ও আমার সাথে বাড়িতেই থাকবে। খুব ভালো, সবকিছু আমার পরিকল্পনা মাফিকই হচ্ছে। গোপাল, আমি আমাদের ত্রেতা যুগের ঘটনাগুলো মনে করে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে আমি ভাবলাম আমি তোমার সাথেই সম্পূর্ণ রামলীলা করব। কিন্তু মা তো আমাদের বারণ করে দিল। এবার কি করব? এত তাড়াতাড়ি হতাশ হবেন না দাদা, এখনো তো অনেক কিছু হওয়া বাকি আছে। এখন আপনি সবাইকে বলুন যে আজ রাতে আমরা সবাই একসাথে মিলে রামলীলার প্রস্তুতি নেব। আচ্ছা সবাই শুনুন, আমি একটা কথা বলতে চাই। আমরা কি সবাই মিলে আজকে রাত্রে রামলীলার আয়োজন করতে পারি? এখনো তো অনেক কাজ করা বাকি। সবাই মিলে করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আরে বাহ বলরাম, এটা তো খুব ভালো কথা। আমি আর দিদি মিলে সবার জন্য আজকে রাতের ভোজনের ব্যবস্থা করে দেব, ঠিক আছে তো? আর্য, আপনি সবাইকে নিমন্ত্রণ করে আসুন। ঠিক আছে যশোদা। এবার কি করার পরিকল্পনা করছো গোপাল? ধেনুক এখান থেকে চলে গেছে, তার মানে পরিকল্পনা ধেনু কি করবে? আজ রাতটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ।
আজই আমরা কৃষ্ণকে বধ করব। এই বিষয়ে তো ভাবার কি আছে? চলুন বৃন্দাবনের ওপর আক্রমণ করে ওই বালককে বধ করি। যে আমাদের পথে বাধা সৃষ্টি করবে, ওই বালকের সাথে সাথে তাদেরও আমরা বধ করব। না, আজ অবধি যে সকল অসুর বৃন্দাবন গেছেন সবাই মারা গেছেন। যার অর্থ হলো যে কৃষ্ণকে বধ করা অতটাও সহজ নয়। ও এক মায়াবী বালক, কৃষ্ণকে বধ আমিই করব। কিন্তু ওকে বধ করার সময় আমি অন্য কারুর মনোযোগ আকর্ষণ করতে চাই না। বুঝতে পেরেছ? কৃষ্ণ, আমি আসছি। বাচ্চারা খুব ভালো করে প্রস্তুতি নাও, কেমন? ঠিক আছে কাকিমা। ঠিক আছে, তবে শুরু করো। শুধু একবার সবাই ঘুমিয়ে পড়ুক, আমি এখানেই কৃষ্ণকে বধ করে দেব। কৃষ্ণ, তোমার মা বাবা তো চলে গেল, আর বন্ধুরাও যে যার কাজে ব্যস্ত। এবার আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। চেষ্টা করে দেখতে পারো ধেনুক। তুমি আমাকে ভীষণ রাগিয়ে দিয়েছ কৃষ্ণ। তোমাকে আজ আমি এই আগুনেই ভস্ম করে দেব। সাবধান হও ধেনুক। দেখো যেন তুমি না এই আগুনে স্বয়ং ভস্ম হয়ে যাও। মধুমঙ্গল দেখো, ধেনুকের তো ধুতি খুলে গেছে। ধুতি খুলে গেছে। আমি তোমাকে শেষ করে দেব মায়াবী বালক। এসব কি হচ্ছে? কি করছো তুমি? কেন, কি করলাম? গোপালের পিছনে পিছনে ঘুরছো কেন? ওকে বিরক্ত করো না। সে তো আমি ওর সাথে একটু খেলবো বলে। আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবে, খেলার ছলেও যদি কখনো আমার ভাইকে কেউ কোনো প্রকারের ক্ষতি করে, আমি তাকে ছাড়ি না, সোজা মেরে ফেলি। তুমি বোধহয় জানো না কার সাথে কথা বলছো। তুমি কি জানো যে তুমি কার সঙ্গে কথা বলছো? গোপাল, আমি এক্ষুনি এই মুহূর্তেই ধেনুককে বধ করব। শান্ত হন দাদা। ও খুব তাড়াতাড়ি জানতে পারবে যে ও কার সাথে লড়াই করছে। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।